আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর 5 নম্বর অঙ্কটার দিকে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা আমি বোর্ডে লিখেছি, একটু পড়ে শোনাই। যে ত্রিভুজ এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, অর্থাৎ বি কোণটি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখানে ট্যান থিটা ইকুয়াল √3 হলে আমাদের যে সততাটা যাচাই করতে বলতেছে তারা √3 sin থিটা cos থিটা ইকুয়াল 3/4 এর সততা, অর্থাৎ এই তথ্যটা থেকে আমাকে এই তথ্যটা বের করতে হবে। তাহলে আমরা উদ্দীপক অনুসারে আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখো, নাম্বার 5 এখানে দেখো দেওয়া আছে কি, আমরা আগে দেওয়া আছে লিখি। সব সময় আমাদের উদ্দীপকের এই জিনিসটা মাথায় রাখতে হবে, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে ট্যান এ অর্থাৎ ট্যান এ বা থিটা আমরা ধরলি এখানে √3। একটা জিনিস এখানে মাথায় রাখো যে ট্রানিয়াল আলেবর অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে এখানে শুধু যে √3 আছে তার মানে এখানে লম্ব বাই ভূমি অবশ্যই আছে, ভূমির মান এখানে নেই, তার মানে 1। তার মানে আমরা জানি কোনো এটি পূর্ণ সংখ্যা হোক ভগ্ন সংখ্যা হোক, এখানে পূর্ণ সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই তাহলে আমরা জানি √3 হবে। এই জন্য আমাদের এখানে দেওয়া আছে শুধু tan √3, তার মানে আমাদের এখানে 1 দ্বারা ভাগ আছে। তাহলে এখন দেখো উদ্দীপক অনুসারে আমরা কি করি, আগে ত্রিভুজটা অঙ্কন করে ফেলি। ত্রিভুজটা অঙ্কন করি। ত্রিভুজ দেখো এটা মনে করো এ, এটা বি, বি যেহেতু এক সমকোণ আমরা সমকোণে রাখলাম সি। এখন দেখো আমরা tan থিটা অর্থাৎ টানিয়া লালে ভরা, লালে বলতে লম্ব, লম্বর মান 3, ভরা বলতে 1, অতিভুজের মানটা আমায় বের করতে হবে। কারণ আমাদের এখানে সাইন আছে কস আছে, সাইন এবং কসের মান বের করার জন্য আমাকে অবশ্যই অতিভুজের মানটা বের করতে হবে। আমরা জানি এখন অতিভুজ, আমরা কি জানি, তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব, লম্ব হচ্ছে এ বি তার উপরে স্কয়ার, আর ভূমি হচ্ছে বিসি তার উপরে কি হলো স্কয়ার। তাহলে আমাদের যেভাবে অতিভুজের মানটা বের করতে হবে, আমরা কি করলাম যে এ সিটাকে রেখে দিলাম, যেহেতু এখানে স্কয়ার এদিকে নিয়ে আসলে রুট হয়ে যায়। এখন এ বির মান কত, √3, আমরা √3 দিয়ে দিলাম, তার উপরে স্কয়ার। এখন বিসির মান কত 1, তার উপরে স্কয়ার দিয়ে দিলাম। রুটের মান আপে স্কোয়ারে কাটা, তার মানে এখানে তো আসতেছি কত 3, এখানে 1 এর উপর আমরা জানি স্কোয়ার রুট যাই থাক না কেন ফলাফলটা কি হয় 1 এ। এখন দেখো এটা আমরা প্লাজে প্লাজে প্লাস আমরা যোগ করে নিলাম, অর্থাৎ 4 হয়ে গেল। আমরা যদি 2 এর উপরে স্কোয়ার দিই অর্থাৎ 4 হয়ে যায়। রুটের মান আপে স্কোয়ারে কাটা, এখানে শুধু 2 বের হয়ে গেল, আমরা অতিভুজের মানটা কি হল পেয়ে গেলাম 2। এখন দেখো সততা আমাদের যাচাই করতে হবে, আমরা লেফট সাইডে লিখতে পারি এখানে যেভাবে হোক 3/4 আমাদের লেফট সাইডে আমরা কি লিখলাম, এখানে √3 সাইন থিটা আছে ইনটু কস থিটা, এটা সমান আমাদের কি বের করতে হবে 3/4 বের করতে হবে। আমরা কি করলাম, এখানে √3 আছে আমরা রেখে দিলাম, তাহলে সাইন থিটা, তাহলে ত্রিভুজটাকে ফলো করে আমাদের সাইন থিটার মানটা এখানে বসাতে হবে। তাহলে 7টি আমি আপনাদের ছন্দ দিয়েছি, 7টি লম্ব অতি, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি অতিভুজ, লম্বর মান √3, অতিভুজের মান 2, কাজ ভাঙ্গে অতি, কাজ বলতে cos থিটার মান যদি আমরা cos এর মানটা যদি আমরা বের করতে যাই, তাহলে দেখো cos এর মান বের করতে কাজ ভাঙ্গে অতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত, ভূমি বাই অতিভুজ 1 বাই অতিভুজ 2, ভূমির মান 1, অতিভুজের মান 2। এখন দেখি √3 এটা উপরের সংখ্যা তাই না, আমরা কি করলাম, এটা একটা √3 1 আছে, আমরা যদি দুইটা √3 একটা √3 নেই, আমরা জানি গুণের বেলা পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 1 আর 1 দুইটা বৃত্তির একটা নিলাম, এখানে কি হলো 1 1 যোগ করলে এখানে 2 হলো, 1 এর সাথে গুণ করলে এটাই হবে। আর নিচে দেখি যেহেতু 2 2 আছে, 2 2 কি হলো 4, আমরা রুটের মান আপে স্কোয়ারে কি হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল, এখানে উপরে 3 দেখতেছেন নিচে 4, যেটা আমাদের তারা বের করতে হচ্ছে, এটা আমাদের রাইট সাইড, এটা আমাদের কি রাইট সাইড। তাহলে দেখো তাহলে অতএব এখানে আমরা কি লেফট সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট সাইড, এর সততা যাচাই করা হলো। এর সততা কি হলো, এর সততা
যাচাই করা হলো, যাচাই করা হলো। তাহলে দেখো আমরা তো